আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো এই ইঞ্জিনটির মোবিল উঠতেছে না এবং ইঞ্জিনটি লোড নিতেছে না। তো সেটা কি কারণে হইতেছে এবং কি করলে সেটা ঠিক হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কাজ করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা ভাবলাম যে ইঞ্জিনটির হয়তো মোবিল ফিল্টারটি জাম হয়ে গেছে, তার কারণে মোবিল উঠতেছে না। তো প্রথমে আমরা মোবিল ফিল্টারটিকে পরিষ্কার করে নিতেছি। ফিল্টারটি পরিষ্কার করার পরও যদি মোবিল না ওঠে তাহলে আমরা অন্য কিছু দেখব। দর্শক, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কেননা ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো হয়তো স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না আপনারা। ফিল্টারটি পরিষ্কার হয়ে গেলে ফিল্টারের উপরে তেল দিয়ে দেখবেন পাইপটি পরিষ্কার আছে কিনা। যদি পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই আপনারা তার দিয়ে খুঁচিয়ে পাইপটিকে পরিষ্কার করে নেবেন। সুপ্রিয় দর্শক, ইঞ্জিনটি যেহেতু লোড নিতেছে না, তার কারণে আমরা লাইনার পিস্টন রিংগুলোকে পরীক্ষা করলাম। তো পরীক্ষা করার ফলে যা বুঝতে পারলাম, লাইনার পিস্টন রিং দুর্বল হয়ে গেছে। তো দুর্বল হওয়ার ফলে ইঞ্জিনটি লোড নিতেছে না। তো প্রিয় দর্শক, এখন আমরা লাইনার পিস্টন রিংটাকে চেঞ্জ করে নেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ইঞ্জিনের জন্য এক সেট লাইনার কিট এনেছি। তো কিটের ভিতরে প্রথমে থাকে এক সেট রিং, তারপরে একটি গজেল পিন, একটি পিস্টন, একটি লাইনার, দুটি রাবার। প্রিয় দর্শক, আমাদের লাইনারটাকে আমরা প্রস্তুত করতেছি আমাদের ইঞ্জিনে ঢোকানোর জন্য। তো প্রথমে আমরা করব কি, রাবার দুটোকে লাগিয়ে নেব লাইনারের উপরে। তো রাবারগুলোকে আগে মাপ দিয়ে নেবেন, কেননা রাবার যদি চিকন হয় তাহলে পানি লিক করতে পারে। তারপরে আপনারা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনারে রাবারগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। রাবারগুলো লাগানো হয়ে গেলে রিংগুলোকে চেক করবেন যে রিংগুলো একই আছে কিনা। আর যদি রিংগুলো বড় থাকে তাহলে অবশ্যই ফাইল দিয়ে ঘষিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, দেখতে পেলেন আমাদের রিংগুলো অ্যাকুরেট আছে, তার জন্য আমরা আর কাটলাম না। তো আপনারা যদি রিং কাটার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের অন্য ভিডিও আছে, দেখতে পারেন। প্রথমে আমরা গজেল পিনটাকে কানেক্টিংয়ের ভিতরে ঢুকিয়ে দেখব গজে কিনা। যদি গজে তাহলে অবশ্যই কানেক্টিংয়ের হোসটাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরে গজেল পিনটাকে পিস্টনের ভিতরে কিছুটা ঢুকিয়ে নিতে হবে। ঢোকানোর পর কানেক্টিংটা ভিতরে দিয়ে গজেল পিনটাকে ভরে দিতে হবে। গজেল পিনটা ভরার পরে লকগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কেননা লকগুলো যদি ইঞ্জিন চলার সময় খুলে যায় তাহলে লাইনার পিস্টন দুটোটাই নষ্ট হয়ে যাবে, তার ফলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার জন্য আপনারা লকগুলোকে খুব সুন্দরভাবে লাগাবেন। তারপরে আমরা রিংগুলোকে লাগিয়ে নিব। তো রিং লাগানোর আগে অবশ্যই স্প্রিংটাকে লাগিয়ে নেবেন। স্প্রিংটা লাগানো হয়ে গেলে অয়েল রিংটাকে লাগিয়ে নেবেন। প্রিয় দর্শক, দেখতেই পেলেন কিভাবে পিস্টনের সাথে রিংগুলোকে সেটিং করতে হয়। তো আমাদের রিংগুলো সেটিং করা হয়ে গেছে। তো এখন আমরা লাইনারটাকে সেটিং করব। তো লাইনার সেটিং করার আগে অবশ্যই আপনারা এইভাবে কলারটাকে চেক দিবেন যে কলারটা ঠিক আছে কিনা। যদি উঁচু থাকে তাহলে লাইনারটা লাগানো যাবে না। তো আমাদের লাইনারটা ঠিক আছে, কলার উঁচু নেই, মাপ মতে আছে। লাইনারটা ইঞ্জিনে ঢোকানোর আগে অবশ্যই এই রাবারগুলোর উপরে কিছুটা গিরিস দিয়ে নেবেন, কেননা গিরিস না দিলে হয়তো বা এখান দিয়ে পানি লিক করতে পারে। তার জন্য আমরা কিছুটা গিরিস দিয়ে নিতেছি। তো গিরিস দেওয়া হয়ে গেলে আমরা লাইনারটাকে ঢুকিয়ে নেব। লাইনারটাকে বসিয়ে এখানে হেড দিয়ে বাড়ি দিতে হবে, কেননা এখানে যদি হাতুড়ি দিয়ে বাড়ি দেন লাইনারও ঢুকবে না আর লাইনারের উপরে দাগ পড়ে যাবে। তার জন্য হেড দিয়ে বাড়ি দিলে সুন্দরভাবে লাইনারটা ঢুকে যাবে। তো লাইনারটা যদি কিছুটা ফাঁক থাকে তাহলে এই হেডের নাট লাগিয়ে টাইট দিলেই লাইনারটা ঢুকে যাবে। তো আমরা তাই করতেছি। প্রিয় দর্শক, আমাদের লাইনারটা ঢোকানো হয়ে গেছে। এখন আমরা পিস্টনটাকে ঢোকাবো। তো এই নাম্বারগুলো উপরে রেখে পিস্টনটাকে ঢোকাবেন। পিস্টনটা জায়গার মতো বসিয়ে পিস্টন ঢোকানো হয়ে গেলে রিংয়ের মুখগুলোকে প্রথম রিংটাকে উপর দিকে আর লাস্টের রিংটাকে উপর দিকে, আর মাঝখানের রিং দুটোর মুখগুলো দুই সাইডে থাকবে। এইভাবে রেখে আপনারা পিস্টনটাকে ঢুকিয়ে নেবেন।
তো প্রিয় দর্শক, আমাদের পিস্টনটা ঢোকানো হয়ে গেছে। এখন আমরা কানেক্টিংয়ের চাপাটাকে লাগিয়ে নিব। তো এই নাম্বারগুলোকে উপরে রেখে লাগাতে হবে। প্রিয় দর্শক, কানেক্টিংয়ের নাটগুলো টাইট দেওয়ার সময় খুব মনোযোগ দিয়ে টাইট দিবেন, কেননা যদি ঢিল থাকে তাহলে নাটগুলো খুলে দিতে পারে, আর খুলে গেলে ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। তার জন্য আপনারা সবসময় মনে রাখবেন নাটগুলো যেন ঢিল না থাকে। তো প্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের ইঞ্জিনটি লোড নেয় না এবং মোবিল ওঠে না, তার কারণে আমরা লাইনার পিস্টন রিং চেঞ্জ করছি। তো এখন আমরা মোবিল পাম্পটাকে পরীক্ষা করব, দেখব আমাদের মোবিল পাম্পটা ঠিকমতো কাজ করে কিনা। তো তার জন্য আমরা মোবিল পাম্পটির ভিতরে মোবিল দিতেছি, তারপর আমরা রোটারিটি ঘুরিয়ে দেখতেছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মোবিল পাম্পটি ঠিক আছে, তার জন্য আমরা এখন মোবিল পাম্পটিকে লাগিয়ে নিতেছি। দর্শক, আপনার ইঞ্জিনের মোবিল পাম্পটি যদি খারাপ থাকে তাহলে আপনার ইঞ্জিনে মোবিল উঠবে না, আর মোবিল যদি না ওঠে তাহলে আপনার ইঞ্জিন লোড নেবে না, এমনকি কালা ধোঁয়া মারতে পারে। তো ইঞ্জিনে মোবিল না থাকলে এই সমস্যাগুলো হবে। তো আপনারা সবসময় ইঞ্জিনে মোবিল মাপ মতো রেখে ইঞ্জিন চালাবেন। তো দর্শক, আমাদের ইঞ্জিনের মোটামুটি কাজ শেষ। আমরা এখন মোবিল ঢেলে ইঞ্জিনের মোবিল পাম্পটিকে চেক করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনের মোবিল সাপ্লাই দিতেছে। এখন আমরা হেডটাকে লাগাবো, তার আগে আমরা হেড গ্যাসকেটটাকে দিয়ে নিলাম। দর্শক, অনেকে আপনারা কমেন্ট করেন যে কেন হেড গ্যাসকেট কেটে যায়। তার একটি কারণ, যদি হেডের নাট ঢিল থাকে তাহলে অবশ্যই হেড গ্যাসকেট কেটে যাবে। তার জন্য আপনারা নাটগুলোকে খুব যত্ন সহকারে টাইট দিবেন যেন ঢিল না থাকে। সুপ্রিয় দর্শক, অনেক কাজই আছে, আপনাদেরকে দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় দর্শক, আজকের জন্য আমাদের ভিডিও এতটুকু ছিল। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।